নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো আর আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। তো চলো আজকের যে টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো সেই টপিকগুলো প্রথম যে হেডলাইনগুলো কি কি রয়েছে দেখে নিই, বিশেষ বিশেষ টপিকগুলো কি কি। দেখো, প্রথমেই বলেছে কি 2024 সালে ব্রিক্স গ্রুপ দ্বিগুণ হবে। দ্বিতীয়টিতে কি বলেছে, 2024 মৌসুমের জন্য কোপরার জন্য ন্যূনতম সমর্থন মূল্য ঠিক করা হয়েছে। ভারত ও রাশিয়া নির্মাণ চুক্তি করেছে পারমাণবিক কেন্দ্রের ভবিষ্যতের পাওয়ার ইউনিটের জন্য। কেন্দ্র আসামের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে। সুকন্যা সমৃদ্ধি স্কিমের সুদের হার বাড়ানো হয়েছে। ইউএই ভারতে ফুড পার্কে $2 বিলিয়ন বিনিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ মহিলাদের ইভেন্টে মেডেল জিতেছেন কোনেরু হাম্পি। জাপানে ভয়াবহ ভূমিকম্প 1 জানুয়ারি 2024। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এক্সরে পোলার মিটার স্যাটেলাইট অথবা এক্সপোস্যাট লঞ্চ করা হলো। তবে বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। তো দেখো, প্রথম টপিক কি ছিল, যে সৌদি, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া যোগদানের পর 2024 সালে ব্রিক্স গ্রুপ কি হবে, দ্বিগুণ হবে। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর এই গ্রুপে যোগ দিলে উদীয়মান বাজারের দেশগুলি ব্রিক্সের সদস্য দেশ দ্বিগুণ হবে বলেই আশা করা হচ্ছে। 2023 সালের আগস্টে গ্রুপের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা আরও 6টি দেশকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। জেনে রাখা ভালো, আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবেই ব্রিক্সে যোগদানের আমন্ত্রণ পত্রকে প্রত্যাখ্যান করেছেন। 2024 মৌসুমের জন্য কোপরার জন্য যে ন্যূনতম সমর্থন মূল্য তা ঠিক করা হয়েছে। 2024 মৌসুমে মিডলিং কোপরার ন্যায্য গড় গুণমানের জন্য এমএসপি প্রতি কুইন্টাল রুপি 11,160 এবং বল কোপরার জন্য প্রতি কুইন্টাল 12,000 রুপি নির্ধারণ করা হয়েছে। 2024 মৌসুমে এমএসপি হলো আগের মৌসুমের তুলনায় মিলিং কোপরার জন্য প্রতি কুইন্টাল রুপি 300 এবং বল কোপরার জন্য প্রতি কুইন্টালে রুপি 250 বৃদ্ধি পেয়েছে। তৃতীয়টি টপিকে আমাদের সাথে কি রয়েছে, ভারত ও রাশিয়া নির্মাণ চুক্তি করেছে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্রের ভবিষ্যতের পাওয়ার ইউনিটের জন্য। ভারত এবং রাশিয়া তাদের সামরিক পারমাণবিক সহযোগিতার প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত একটি ছোট মডুলার চুল্লির জন্য প্রযুক্তি ভাগ করতে ইচ্ছুক প্রকাশও করেছে। এমনকি উভয় পক্ষই 6,000 মেগাওয়াট কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ুতে। ছোট মডুলার চুল্লিগুলির বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকছে 75 মেগাওয়াট থেকে 300 মেগাওয়াট পর্যন্ত। পরবর্তী টপিকে কি বলেছে, কেন্দ্র আসামের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে যেখানে যুক্ত রয়েছে ইউএলএফএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা এমএইচএ, আসাম সরকার এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের, যেটাকে আমরা ইউএলএফএ বলে জানি, সমর্থক দল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইউএলএফ এর জন্ম হয়েছিল 1979 সালে বিদেশি বিরোধী আন্দোলনের সময়। অসমীয়া জনগণের জন্য একটি সার্বভৌম রাষ্ট্রের দাবিতে বেশ কিছু বাংলা ভাষী যে লোক রয়েছে তারা ভারতের পোস্টে যখন 1971 সালে পাড়ি দেয় তারপরে। পরবর্তী টপিকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে, সেটি কি, সুকন্যা সমৃদ্ধি স্কিম যে ছিল তার সুদের হার ফিনান্সিয়াল ইয়ার 24-এ বেড়ে 20 বিপিএস পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্র 2024 জানুয়ারি থেকে মার্চ মাসের এই ত্রৈমাসিক সময়ে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প 3 বছরের সময় আমানতের মতন কিছু ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছে। সর্বশেষ সংশোধিত তালিকা অনুসারে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুদের হার হবে 8.2%, যেখানে 3 বছরের টিডির জন্য এটি চলতি অর্থ বছরের শেষ ত্রৈমাসিকের জন্য 7.1% হবে। এটা জেনে রাখা ভালো, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প 3 বছর টিডি এর সুদের হার ছিল 8.0% থেকে 7.1%। পরবর্তী টপিকে কি বলেছে, ইউএই ভারতে ফুড পার্কে $2 বিলিয়ন বিনিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। দুটি দেশ অপরিহার্য পণ্য আইন দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগগুলিকে সমাধান করার পরেই সংযুক্ত আরব আমিরাত
গুজরাট থেকে শুরু করে ভারতের ফুড পার্কগুলিতে তার দীর্ঘ প্রতিশ্রুত $2 বিলিয়ন বিনিয়োগকে চ্যানেলাইজ করার প্রক্রিয়া শুরু করেছে। বিনিয়োগগুলি 1-2 মানে ভারত, ইসরায়েল, UAE বা US এর উদ্যোগের অংশ হিসাবে করা হচ্ছে, যাতে একাধিক সমন্বিত ফুড পার্ক তৈরি করা যায়। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মন্দিরের শহর অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন। পূর্ণ উন্নত অযোধ্যা রেলওয়ে স্টেশন চালু করা এবং 2টি অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত ট্রেনের পতাকা প্রদর্শনের কিছু পরেই 1450 কোটিরও বেশি ব্যয়ে অত্যাধুনিক বিমানবন্দরের প্রথম ধাপটি তৈরি করা হয়েছে এখানে। পরবর্তী টপিকে রয়েছে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ মহিলাদের ইভেন্টে রৌপ্য জিতেছেন কোনেরু হাম্পি। ভারতের কোনেরু হাম্পি 2023 সালের বিশ্ব দ্রুত দাবা চ্যাম্পিয়নশিপে মহিলাদের ব্যক্তিগত বিভাগে রৌপ্য পদক জিতেছেন, যেটা অনুষ্ঠিত হয়েছিল সমরকন্দ, উজবেকিস্তানে। টাইব্রেকারে রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকে হারিয়ে শিরোপা জিতে নেন তিনি। হাম্পি এর আগে 2012 সালে রাশিয়ার মস্কোতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং জর্জিয়ার বাতুমিতে 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরেছিলেন। পরবর্তী টপিকে খুবই একটি দুঃখজনক ঘটনা বছরের শুরুতেই ঘটে গেল। জাপানে ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল 2024-এর এই প্রথম দিনটিতেই। জাপানে ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.5। ভূমিকম্পে স্থানীয়দের অন্যত্র স্থানে বা উচ্চ ভূমিতে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। সোমবার মধ্য জাপানে এক ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছিল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বড় ভূমিকম্প এবং জাপানে পশ্চিম উপকূলে সুনামিতে সতর্কতার পর পরিস্থিতি সম্পর্কে মিডিয়ার সাথে কথা বলেছিলেন। দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশে গ্যাংওয়ান এবং বাসিন্দাদের সরে যেতে বলেছে উত্তর মধ্য জাপানে এক বিশাল ভূমিকম্প আঘাত হানার পর এবং সুনামি সতর্কবার্তাও জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থাও এর আগে বলেছিল যে পূর্ব উপকূলের গ্যাংওয়ান প্রদেশেও কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে 7.6 ভূমিকম্প মাত্রা হয়ে যাওয়ার আঘাত হানার পর। এতে বলা হয়েছে 0.3 মিটার পর্যন্ত সুনামির ঢেউ সেখানকার সময় 9:29 থেকে 10:17 মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে পৌঁছতে পারে। রাশিয়াতেও সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তক এবং নাখোদকা অঞ্চলে নিরাপত্তা মন্ত্রণালয়ের দ্বারা। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এক্স-রে পোলার মিটার স্যাটেলাইট এক্সপোস্যাট উৎক্ষেপণের মাধ্যমে নজির তৈরি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মূলত এই স্যাটেলাইট ব্ল্যাক হোল এবং সুপারনোভার মতন দূরবর্তী জিনিসগুলিকে স্টাডি করার জন্যই লঞ্চ করা হয়েছে। ইসরোর সবথেকে নির্ভরযোগ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV তার C-58 মিশনে মেন এক্স-রে পোলার মিশনের স্যাটেলাইটকে পৃথিবীর 650 কিলোমিটার নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে।